বন্ধু এ বন্ধু কাল বলে রোজা রে কাল রোজা হ্যাঁ কইছ কি কাল রোজা কি করে আচ্ছা খাইলে নেশাই ফিরতেছে না আরেকটা কি করে পান খাওয়া ছেড়ে দেওয়া লাগবে রে দোস্ত আগে থেকে তো রোজা আর কটা খায়ালে খা 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 পানি খুব স্বাদ রে বন্ধু খা বেশি করে খা কতটুকু পানি খাইলু এই ডব খাওয়া হলে 20 ডব খাওয়া হবি আর একটু খাই কাল তো আর খাইবার পারবো না নি কি করে দোস্ত 4 প্যাকেট বিড়ি তো খাইলাম আর 1 প্যাকেট খাই কাল থেকে রোজা আর খেতে পারবো না নি কি করে খা খা বেশি করে খা কাল দিন আর খাইবার পারবো না নি হে বন্ধুরা শোন পানি পান বিড়ি খুব তো খাইলাম এখন আর এত পানি বিড়ি খাওয়া যাবি না বিকাল বেলা মাঠে আসিস আর বেশি করে তুই বিড়ি বেশি করে পানি আর আমি পান আরো 100টা নিয়ে আসবো না আজকে তো শেষ দিন কালকে দিন রোজা আর খাওয়া যাবি না ঠিকই কইছিস বিকাল বেলা মাঠে আসিস কাল থেকে রোজা রাখা লাগবে 30টা রোজা করবো এবার বিকালে আসিস রোজা এবার 30টা রোজাই করবো একটা রোজাও কামাই দেবো তুমি যে কি রোজা থাকবে নি দোস্ত ও আমার জানা আছে তুমি খালি মসজিদে ইফতারি খাওয়ার জন্য রোজা থাকো কি করে আর সেদিন নাই রোজা না থাকি মসজিদে ইফতারি খেতে যাই নাকি কি কস বন্ধু সেদিন আছে কি না আছে কালকেই বোঝা যাবে নি আজকে সবগুলো তারাবিত আসিস বন্ধু যে পান খাওয়া খাইলাম মুখ তো খালি গেছে তার আমি মনে হয় আজ আসতে পারবো না নিয়ে তোরা আসি আমার গাও দিছে বন্ধুরে দোস্ত কি যে করবো না বুঝতে পারতেছি আর তো ওই সমস্যায় রে আমার মনে হয় ওজুই ঠিক থাকছিল না আচ্ছা থাক রোজা থাকা লাগবে এটি হলো আসল কথা ঠিকই কইছিস চল কেরে কেতা দেখতো কয়টা বাজে 9টা বাজে কেবল 9টা বাজে কখন বেলা ডুববি আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা দেখেন তো কয়টা বাজে 9টা 2 বাজে রে দাদা ভাই কোন কি কেবল 9টা 2 বাজে কি করে রে দাদা ভাই তুই ওরম তোরের মতো করতেছু রে কেবল দেখলাম একজনের কাছ থেকে তুই টাইম জিজ্ঞাসা করলু আবার আমাক বলতেছু কয়টা বাজে বল 2 ভাই যায় চা খায় আসি গে কি করে এ বুড়ি বেটা শালা কয় কি শালা রোজার দিন দাবি চা খাবে দাদা তুমি রোজা টোজা নাই নাকি আর কোশ না রে দাদা ভাই আমি আর আগের মতো রোজা টোজা থাকতে পারি না আলে খিদি লাগি যায় ও কি দাদা তোমার আবার এই বয়সে আবার খিদেও লাগে
আরে ও কি দিলা রে, পেটে কি দিলাই কি যায়, তুই থাক আমি চা খায় আসি। আহ কেমন কেমন না 9:30 বাজে, আমার কি রোজা লাগা লাগলো রে। হ্যাঁ, আর দাদা ওই মানুষ যার এক পা কব্বরে চলে গেছে, ওই মানুষ রোজা থাকে না, তা খাবি চায়। আর আমি তো চ্যাংরা প্যাংরা মানুষ, রোজাটা ভাঙবই নাকি সহ্য তো হচ্ছে না, না হয় ভাঙি। কালকের থেকে থাকবো না, আমি কালকের থেকে থাকা লাগবে আমার। পান্ডা খাই নেশাও, রোজাটা ভাই ভালোই লাগছে, কিন্তু মাথাটা যে হিট হয়েছে, যে রোজা লাগছিল আর একটা ডুব দিলে কি দোস্ত ভাঙছে গল্প কে করে অল্প দোস্ত, ভাঙি ফেলাইছে। কি করবো দোস্ত, 9টার সময় যে রোজা লাগা লাগছে, দুপুরে আসলে একটু মাথা ঠান্ডা করার লাগে, আসে মাথা ঠান্ডা হলো, নেশাও জাগি গেল, ঠান্ডা খায় ফেলাই। যাই হোক, একটা রোজাই তো, কালকের থেকে সবই থাকবে, একটা রোজাও ভাঙবো না, চল। দোস্ত আজকে যা করছি করছি, কালকের থেকে আমি আর একটা রোজাও ভাঙবো না, সত্যিকার কথা করছি। তুই কি দোস্ত, বিড়ির গন্ধ আসতেছে, তাই কেউ জানি তো দোস্ত। হ্যাঁ দোস্ত চলো, তুমিও ওই আমার মতনই রোজাদার। এরে দোস্ত, গরু আইলো কোন জায়গায় চিনি এটি, তাহলে ঢক ঢক করে পানি খাই কিরা, তাই তো আইতো। কি দোস্ত খাবার চাও? ওয়াও, আমি তাও তোমারে পরেই ভাঙছি রোজা। মমিন মাসুদ, আজকে তোমাদের আমার বাড়ি দাওয়াত। ঠিক আছে বাবারা, যেও তাইলে। মাসুদ চল যাই, এখনই কামটা সাইরি দিয়ে আসি। কি করলে তোমরা? আরে না চাচা, প্রতিদিন দুপুরে ভাত খাই তো, আজ আমার প্রথম রোজা, তাই মনে নাই। হ হ হ। ও আচ্ছা, আজকে তোমরা আমার বাড়িতে ইফতার করবে। হ্যালো, কে রে মাসুদ, এ চাচার বাড়ি ইফতারি করবি আসলাম, এ বয়ান টয়ান যে দিবি, সি এর ফাঁকা, হুজুর নাই, মোল্লা নাই, কিচ্ছু নাই, চাচা ডাক দে তো। কে চাচা? এবা কে চাচা? হুজুর কও, বয়ান টান করবি, মানুষজন শুনবি, হুজুর গেছে কোনে? বাবার করো না, হুজুরের দাওয়াত করছিলাম আমার বাড়ি, আশাবাদ দিয়ে আবার অন্য বাড়ি দাওয়াতে চলে গেছে। আমি কি করি কত? ও এই ব্যাপার, টেনশন করেন না, এটা মমিন আছে না, 5 বছর মাত্র খাই লেখাপড়া করছে। এ মমিন যা, ওয়াজ করে যা, যা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান বাবাজি, তোমরা কি কিছু জানো? জানি না। ও আমার মুসলমান বন্ধু, তোমরা কি জানো এই পবিত্র মাহে রমজান মাসে কোন ব্যক্তি যদি রোজা না রাখে এবং সে যদি পান বিড়ি সিগারেট ইত্যাদি খায়, সে যেন গু খাইলো। কি খাইলো? গু। এ হারাম দাদা, তো সুযোগ দেওয়া হয়েছে দেখি তুই যা তা কব না। তুই দিনের ভিতর কয়বার গু খাইলু? তুই সত্যি করে কথা, দিনের ভিতর কয়বার পান খাস তুই? গলাটা শুকিয়ে গেল। ও কাকা, ও কাকা, হ্যাঁ, ও কাকা, একটা পান বানাও আমার জন্য। সুপারি দিও, খয়ের দিও, আর জর্দা দিও সামান্য। একটা পান বানাও আমার জন্য। কেরে বা তুমি কাক তুলি দিছাও? ও রোজা থেকে পান চায়? কাঁচা পান চাই না তো, পানি চাইছে। ও কাকা, ও কাকা, আপনি আমাকে ভুল বুঝিয়েন না। আপনার কাছ থেকে আমি পান চাই নাই, একটু পানি চেয়েছি। অনেকক্ষণ ধরে ওয়াজ করতেছি, এই জন্যই আমার গাও মুখ ঘামিয়ে গেছে। একটু পানি এনে দেন, মুখ ধুই, তাহলে আমার ভালো লাগে। ঠিক কিনা? এবার বস খাও, আনন্দ চিপ করলে। কিরে পাগলা, রোজার দিনে রোজা থেকে তোকারে পুটকি মুটকে শুকিয়ে গেছে নাকি? কি বাবা, এ লাল নীল কাপড় পরে আছেন, আপনিও কি আমার মতন বেরোজগারি নাকি? আরে পাগলা, রোজা কি এত সহজ জিনিস? রোজা রাখতে হলে এক দানা চিনি লিয়ে এই ছোটার নিচে রাখিয়ে সেই চিনি দিয়ে আবার ইফতার করা লাগবে সন্ধ্যার সময়। কোন কি বাবা, তাহলে চিনি সারাদিন ছোটে রাখা না রাখতে পারলে রোজাই হবিলে? না না রে পাগলা। আরে কোষ কি, তাহলে তো আমার রোজা রাখার দরকারই নাই নাকি? ইল্লে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইজান, আপনারা কি রোজা নাই নাকি? রোজা থেকে লাভ কি? রোজা যদি কবুলই না হয়? রোজা কবুল হবে না মানে বুঝলাম না। রোজা কবুল করার মালিক একজন, আল্লাহ। কিন্তু হুজুর ভাই, আমার সাথে এইমাত্র এক পীর বাবার দেখা হয়েছিল। উনি কইলো যে ছোটে রাখায় নাকি চিনি এক দানা সারাদিন না রাখলে রোজাই কবুল হয় না, এই জন্য আমরা রোজা রাখি না। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তাকে হেদায়েত দান করো। এই কথাগুলো একদম ভুল, বানোয়াট, মিথ্যে। কোন কি হুজুর সাহেব, তাহলে সত্য ঘটনা কি? তাহলে শোনেন ভাইজান, রোজা কবুল করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেয়েও নিজেকে ক্ষমা দাবি করতে পারলো না, এই পৃথিবীতে তার মতো হতভাগা আর কেউ নাই। তো আমি আশা করছি আপনারা কালকে থেকে রোজা রাখবেন। কবুল করার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু হুজুর ভাই, আমরা তো জীবনে অনেক পাপ করছি, এই পাপের কি কোনো ক্ষমা নাই? অবশ্যই ক্ষমা আছে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই যে রমজান মাস 30টা রোজা পালন করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ আপনার সব মনের আশা পূর্ণ করবেন। তাই নাকি হুজুর ভাই? হ্যাঁ, অবশ্যই। ইনশাআল্লাহ আমরা কালকে থেকে তাহলে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো। ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর ভাই। আসসালামু আলাইকুম।